এই যে এটা আছে না, এই যে অ্যাস্ট্রাটা আমি বলি, প্রথম যে কাজটা করছি মানে ওয়ার্ডপ্রেসে আমি ইনস্টল করাই আছে, ঠিক না? তারপরে এই যে অ্যাস্ট্রা থিমটা মানে এই যে যেখান থেকে শুরু হইব এই অ্যাস্ট্রা থিমটা ইনস্টল করতে হবে, এএস টিআর এই থিমটা, এই যে থিমে অ্যাপ্লায়েন্স দিয়ে থিমে যাবেন। হ্যাঁ, তারপরে যে নিউ 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 যাবেন, এই যে নিউ নিউ যাওয়ার পর এখানে সার্চ দেবেন অ্যাস্ট্রা, এই যে অ্যাস্ট্রা দিলে চলে আসবে। এই যে আপনি যেমন আমরা যেমন এটা অ্যাক্টিভেটেড আছে, আপনি এটা ইনস্টল করে নেবেন, গেল। তারপরে এই যে এখন এইটা যখন আপনার ওই স্টার্টে ওই গ্রেট স্টার্টে গেলে পাইবেন, আর না হলে কি এই যে এক্সট্রা অপশনে যান এখান থেকে, অথবা এই যে এখানে লাইব্রেরি আছে, এই যে লাইব্রেরিতে গেলে এই যে স্টার্টার টেমপ্লেট না, এইখান থেকে আপনি এই যে এখানে ক্লিক করলে অল আছে, আপনি ফ্রি দিবেন যেগুলো ফ্রি আমাদের এজেন্সিগুলো লাগবে, এখান থেকে যেয়ে দুজনে দূরে নেবেন। যেমন এই যে এখান থেকে একটা নেবেন লাইভ কোর্স, অনলাইন প্রোগ্রামিং কোর্স, গেল এটা নেবেন না। বা ফ্রিল্যান্স কপি রাইটার, এটা একজন নিতে পারেন, এটার কপি রাইটার অন্য কিছু বানিয়ে দেবেন, তাহলে হয়ে যাবো। এটা নেওয়া যেতে পারে মানে পার্সোনাল ওয়েবসাইটের জন্য। আর আর এটা অনলাইন কপি এটা নিয়ে যেতে পারে। তারপরে পিয়ানো টিউটর, এটাও কিন্তু একটা নেওয়া যেতে পারে। কিন্তু আপনারা যার যার দিয়ে করবেন, তথ্য চেঞ্জ করবেন, যার যার খালি নিজের তথ্য। আর এটা কি ইয়াগা মানে ইয়োগা ইনস্ট্রাক্টর, ওনার মানে এই যে এরকম একটা ছবি দিচ্ছে, আপনি এটাও নিতে পারেন। মানে এটাতে পার্সোনাল মানে এখন বুঝতে হবে যে কোনটা নিয়ে, কিন্তু সবগুলি নিয়ে সবগুলো বানানো যাইতে পারে, কিন্তু কোনটা নিলে আপনার সহজ হইব সেটা নেবেন। বুঝতে পারছেন কি বুঝি? এই দেখেন এটা কি অ্যাকাউন্টেন্ট, অ্যাকাউন্টেন্ট তার মানে এই অ্যাকাউন্টেন্টের এটা থিমের নাম, কিন্তু এই যে এখানে আপনার নাম দিলেন, আপনার ছবি দিলেন, এখানে কয়েকটা দিলেন, তাহলে আপনার হয়ে যাবো। কিন্তু আপনি এটা তো বানাইতে পারবেন আপনার ওয়েবসাইটটা। তারপরে আরও এই রিয়েল এস্টেট আছে, গার্ডেন কার ওয়াশের আছে, এইটাতেও কিন্তু একটা বানানো যাবে এই যেটা। তারপর বারবার সব, আপনি তো আর বারবার আন না, বারবার সব দরকার নেই। তারপরে এই যে প্লাম্বার আছে, ইন্টেরিয়র ডিজাইন ফার্ম আছে, এইগুলো নিয়ে এই যে দেখেন এই যে কোচের একটা ওয়েবসাইট, এটা নিয়েও কিন্তু আপনি আপনার যদি ওয়েব ডেভেলপার বা মার্কেট ডিজিটাল মার্কেটার বা দেখেন মোটিভেশনাল স্পিকার, এখানে ওরা একটা টেমপ্লেট দিছে, কিন্তু এই টেমপ্লেটের মধ্যে ইউজ করে আপনি আপনার জিনিসটা তৈরি করবেন। যেমন এটা এইভাবে করলে কি আপনারা নিজেরা কালকে একটা কইরা যতটুকু পারেন নিজেদের তথ্য দিয়ে ফিল আপ করে যে কোনো এখান থেকে নেবেন। যেমন দেখেন মেকআপ আর্টিস্ট, এটাও নিতে পারেন। কিন্তু এই যে মেকআপ আর্টিস্ট মানে শুধু খালি মেকআপের জন্য ব্যবহার করা তা না, কিন্তু এটা আপনি যে কোনো সময়, যেমন এই যে একটা ইলেকট্রিশিয়ান, আপনি কিন্তু এটাও নিতে পারেন। এটাও কিন্তু নিয়ে এখানে আপনার নাম ঠাম দিয়ে নিচে আপনার ছবি দিলেন, এখানে আপনার সাথে কেউ যোগাযোগ করার জন্য এই ফর্মটা থাকলো, এটাও কিন্তু ভালো। আমার কথা কি বুঝতে পারছেন? পারছি? এই দেখেন এই যে একটা বলছে লয়ার, আপনি যেটা আপনার ভালো লাগে নিয়ে ওটার উপরে ভিত্তি করে আপনি কাজটা করবেন। এতে কি হবে, এই মানে আপনার এর জন্য কিন্তু এই যে এলিমেন্টটা আসছে, এই বিল্ডার আগে যে ছিল ওইগুলি দেখলে আপনাকে আমার ওয়েবসাইট কাজ করবে না। কিন্তু আপনারা এইখান থেকে যে কোনো যার যেটা ভালো লাগে নিয়ে নিজে দিত। তো আমি বলি, আমি জাস্ট যেতে দেখাই। দেখেন আমি যেমন করছি, আমি আপনাদের কিছু আইডিয়া দিয়ে দিই যে এই দেখেন, দেখতে পাচ্ছেন? হ্যালো, এই দেখেন আমি কিন্তু আপনারা যে আমার এটার মতো বানাইতে তা না, কিন্তু আমি একটা একটা টেমপ্লেট নিয়ে আমি কাজ করছি। এই দেখেন এই নামের নাম দিছি, সার্ভিসগুলো দিছি, এখানে একটা দিছি, আমি একটা ছবি দিছি, যেখানে দিছি এখানে আমার সার্ভিসগুলো দিছি, ওইটা এলিমেন্টটা দিয়ে এই যে দিছি, এই যে এই যে মানে এইভাবে এই যে এই যে এটা তো আমার অ্যাকাউন্ট, আমার ওয়েবসাইট তো এটা আমার কাজ দেখা আমার দেখা যায় না, এটা আমার ওয়েবসাইট দেন এই যে শুধু এটা আমার ওয়েবসাইট তো। হ্যাঁ, এই ওয়েবসাইটে কি কাজ করুন, এটা ওয়েবসাইট তো বানিয়ে রাখছি, এটা যখন যে কাজের জন্য অ্যাপ্লাই করি বিভিন্ন সময় মানুষকে দেখাতে হয়, এটা আমার পোর্টফোলিও, মানুষকে দেখাতে হয় যে
যে এই কাজটা আমি মানে এটা আমার ওয়েবসাইট, ওনারা দেখবে, ওনারা দেখে আমার এই বুঝবে যে ছেলেটা কী কাজ করে না। যেমন আরেকটা আছে, যেমন আমার যখন যেটা লাগে, যেমন আরেকটা আছে আপনার এই দেখেন, ওটা আরও সুন্দর হয়েছে বেশি। দেখেন যেমন এই যে আপনারা, এটা আমি জাস্ট আইডিয়া দেওয়ার জন্য যে এই যে ধরনের এইটাও কিন্তু একটা ওই যে কার আছে না, কার ওয়াশের এই থিম নিয়ে বানাইছে। দেখেন দেখেন এই যে আপনি মানে কি আসলে এই যে এটা কার ওয়াশের একটা নিয়ে বানাইছি, এটা আইডিয়া নিয়েছি, দেখেন ছবি রয়েছে, আমি ছবি রেখেছি, এটা জাস্ট রাখছি। এই যে আপনি দেখেন এই যে দেখছেন, এই যে এখানে স্লাইডও দেওয়া যায়, সব অনেক কিছু দেওয়া যাবে। ওটা স্লাইডের পরে এই যে এই যে এগুলো যেগুলি কাজ করবেন, প্রত্যেকটা কাজ কমপ্লিট হয়ে গেলে একটা স্ক্রিনশট রেখে দেবেন। এই স্ক্রিনশট রাখলে কী হবে, এই যে এইগুলি পোর্টফোলিও হিসেবে ব্যবহার করা যাবে। কারণ এই প্র্যাকটিসের কাজগুলি কিন্তু পোর্টফোলিও হিসেবে ব্যবহার করতে হবে। কারণ কি আর এই করা যাবে না। এই যে এই যে এই যে এই যে দেখছেন, এইটাও কিন্তু ওখান থেকে আমরা এই যে এখান থেকে আমি বলি, এটা মনে হয় এখান থেকে কোন নিয়েছি, আমার কার ওয়াশে আমার মনে হয় এটা নিয়েছিলাম, এই যে নাকি কার ওয়াশের নিয়েছি, এখান থেকে একটা থিম নিয়েছি, এই যে এটা নিয়েছিলাম। এইটা না উজ্জ্বল, তাহলে কি কালকে দুইজনে দুইটা সিম্পল বানাই দেখা দেবো না আমারে? প্রথম কাজ স্টার্ট ইনস্টল করে দেয়, তারপর গ্রেট স্টার্টেড কি হবো, তারপর ই কর। স্যার কি বুঝে বুঝতে পারছেন? তাহলে চেষ্টা করেন, আশা করি। মানে কি আমি কই এখন আমি যদি দেখেন, আমি একটা কথা বলি, আমি যদি নেবার চাই যে এই থিমটা, মনে করেন আপনার দেখাই দিতে হচ্ছে, যেমন আমি এই থিমটা নেব, এতে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনি দেবেন যদি ইম্পোর্ট কমপ্লিট সাইট অথবা ইম্পোর্ট, আমি যদি ফুল সাইট নেবে জানতে ইম্পোর্ট কমপ্লিট সাইট। এরপর আপনার সাইটে যদি পূর্বে কোনো একটা থাকে, এটা আপনি ওই ফাইলগুলি ডিলিট করে নিতে পারেন। ডিলিট প্রিভিয়াস ইম্পোর্ট ফাইল নিলাম, আমার আগেরটা বাদ। আমি আবার ইম্পোর্ট করে দেখাই দিতেছি যে এখানে মানে কিভাবে ইম্পোর্ট করতে হয়, ওটা আমি দেখাই দিলাম। এটা হোক আমি এইভাবে ইম্পোর্ট হচ্ছে, মানে কি এটাতে আমি করি আপনার সময়, যেহেতু আপনার নতুনভাবে, কারণ কি আগে সহজ দিয়ে শুরু করতে হবে, আগে কঠিনে যাওয়া যাবে না। আর কাজের বিষয়টা, কাজ অনেক কিছু শিখে। এখন আপনি বলতে পারেন যে স্যার আপনি যেগুলি করেন সেগুলি শিখেন, এটা না। আসলে বিষয়টা হচ্ছে কি, আপনারা যেমন এই যে কাজটা শিখলেন, এটাতে একটা ওয়েবসাইট বানানো শিখবেন। একটা ওয়েবসাইট বানাতে গেলে কী কী প্রবলেমগুলি, ওই প্রবলেমগুলি আমার সামনে মানে তুলে ধরবেন, ওইগুলি আমি আপনাকে সলভ করে দিলে আপনারা দেখবেন যে আপনার কাজের স্কিলটা বেড়ে যাবো। যেমন একটা স্কুলের একটা ওয়েবসাইট বানাতে গেলে আপনি বিভিন্ন স্যাম্পল ওয়েবসাইট দেখতে পাবেন, একটা স্কুলের ওয়েবসাইট কেমন হয় সাধারণত, সেই ওয়েবসাইটগুলি থেকে আপনার ধারণা নিতে দেবো ওই জায়গার ওই ফাংশনটা কীভাবে করে। যেটা আমাদের এখান থেকে এটা করা যায় সেটা আমরা চেষ্টা করবো যথাসাধ্য যে এতটুকু করার জন্য। কিন্তু আবার কিছু আছে অতিরিক্ত, ওইগুলি তো আর মনে হয় প্রিমিয়াম থিমে ছাড়া হয় না, সেইগুলি তো এখানে আর দেখা দেবো আমরা। কিন্তু বিষয়টা হচ্ছে ফ্রি দিয়ে যায়। এই দেখেন এই যে সাইটটা আমি চাইলে এখান থেকে দেখতে পারি, দেখ কী হলো। এই যে এখন যদি আমরা এই যে এখানে আপনার ছবি দিলাম, এখানে যদি নাম দিলাম যে আই এম এ প্রফেশনাল ওয়েব ডেভেলপার বা ডিজিটাল মার্কেটার, আপনি হয়ে গেল। এখান থেকে কতটুকু জায়গায় যে এখানে চেঞ্জ করছে হোয়াট উড, মানে সে কী ধরে, মানে আমি কী করি, আই হেল্প কোম্পানিজ বলুন এই যে, বা যাই হোক ও একটা দিচ্ছে এরকম। আপনি পাট পাট করে দেখেন, এটা কিন্তু একটা আমার যদি আপনার ভালো লাগে, এটাও কিন্তু একটা ওয়েবসাইট হয়ে গেল। লাগে অ্যাবাউট আস গেলে আপনার ওই যে অ্যাবাউট আস লেখা পাবো, এই যে অ্যাবাউট মি, তার একটা ছবি দিচ্ছে, এটা কিন্তু সুন্দর। দেখছেন, তাহলে কি বুঝতে পারছেন না? করতে পারবেন তো? মানে ঠিক আছে, তাইলে আজকে আর মনে করেন যে আর ই করব না, রাত হয়েছে।
আমি